আসসালামু আলাইকুম। আমি আজিবুজ্জামান টিপু। আমি প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমার অ্যাড্রেস হচ্ছে টেকেরহাট, বন্দরনগরী, রাজুর মাদারীপুর ডিস্ট্রিক্টের বন্দরনগরী টেকেরহাট অঞ্চলে আমার অ্যাড্রেস। আমি এখানে একটি কোচিং পরিচালনা করি 2009 থেকে। মূলত আমি শিক্ষক টিপু স্যার হিসেবে আমাকে সবাই চিনে, টেকেরহাট ও আশপাশের প্রত্যেকে চিনে। মূলত আমি একটি কোচিং সেন্টার পরিচালনা করি প্রায় 2009 থেকে। তো আমি একজন ম্যাথের শিক্ষক, তাই আমি আপনাদের নিকট ম্যাথ বিষয়ে একটি ধারণা ও জ্ঞান দেওয়ার জন্য বা স্টুডেন্টদের সাহায্য করার জন্য মূলত এই চ্যানেলটি খুলেছি। ইনশাল্লাহ আমি যারা আমার কাছে সাহায্য নিতে ইচ্ছুক তারা অবশ্যই নক করবো। প্রত্যেকে আমি আমার অবস্থান থেকে আমার জ্ঞানটুকু দিয়ে সর্বোচ্চটুকু চেষ্টা করব তোমাদের অঙ্কের সমাধানগুলো করে দিতে। ধন্যবাদ। মূলত আমি ব্যক্তিগতভাবে যে সাবজেক্টগুলো নেই 6 to 10 ম্যাথ এবং ইন্টারমিডিয়েট আইসিটি এবং 9-10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অনার্সের অ্যাকাউন্টিং। মূলত আমি যে আলোচনাগুলো আজকে করব, যেহেতু আমি একটা চ্যানেল সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ওপেন করছি, এই চ্যানেলটি খোলার একটাই উদ্দেশ্য হচ্ছে আসলে ম্যাথ আমার ব্রেনে যা আছে বা আমার আয়ত্তে যা আছে বা ম্যাথ ভিত্তিক এই তথ্যগুলো যেন আমি মোটামুটি বাংলাদেশব্যাপী প্রত্যেকের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারি বিনা পারিশ্রমিকে। আর আমার এখান থেকে যেন ম্যাথগুলো বিশেষ করে 6 to 10, অ্যাকাউন্টিং 9-10 এবং ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং ইন্টারমিডিয়েট আইসিটি সাবজেক্টে বিভিন্ন অঙ্কগুলা যেন এখান থেকে সলভ করে নিতে পারি, সেজন্য আমার চ্যানেলটি খোলা। আর প্রথমত আমি আলোচনা করব অঙ্ক কি। আসলে অঙ্ক কঠিন কিছু না, অঙ্কটা হচ্ছে টোটালি একটা চর্চার বিষয়। আমরা অঙ্কটা যতটুকু চর্চা করব ততটুকু শিখব। মূলত অঙ্কটা স্টুডেন্ট বা প্রিয় ছাত্রছাত্রীরা অনেকটা ভয় পায়। আসলে ভয়ের কোনো কিছু এখানে আমি দৃশ্যমান দেখি না, কারণ এই অঙ্কটা আমি তোমাদের মতন যখন স্টুডেন্ট ছিলাম তখন মূলত আমি অঙ্কগুলো একটু কাঁচা ছিলাম। টোটালি হচ্ছে আমার ব্যক্তিগত চর্চা এবং সদিচ্ছার কারণে অঙ্কে এতটা ভালো হয়ে তোমাদের শিক্ষক হিসাবে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেছি এবং বিভিন্ন ক্লাসের ম্যাথ ভিত্তিক ক্লাসগুলো নিচ্ছি। মূলত এটা সম্পূর্ণ আমার সদিচ্ছার উপর নির্ভর করেছে বা আমার সদিচ্ছার দ্বারাই সম্ভব হয়েছে। ম্যাথটা আহামরি বড় কিছু না। এখানে যে শিক্ষকের কাছেই তোমরা ম্যাথটা পড়ো না কেন, তোমরা একটা বিষয় দেখবা, শিক্ষক যখন শিখায় অনেক সুন্দরভাবে শিখিয়ে দেয়, আর তখন তোমার অনেকটা ভালো লাগে এবং তুমি বুঝতে পারো। সমস্যাটা কোথায়? আমরা বাসায় গিয়ে চর্চা করি না বা ওইটা নিয়ে আমরা সম্পূর্ণই অবহেলার পাত্র হিসেবে রেখে দিই। আসলে এটা উচিত না। অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ম্যাথটাকে নিজের আপন করে নেওয়া আর ওইটাকে চর্চা করা। ম্যাথটা চর্চা ইজি একটা বিষয়। বিশেষ করে দেখো, আমি একটা উদাহরণ দেবো। আমরা যখন ম্যাথ করি, একজন শিক্ষক যখন ম্যাথ করাই দেয়, বুঝিয়ে দেয়, তখন কিন্তু আমাদের ব্রেনটা ওইটার প্রতি অ্যাক্টিভ থাকে, ফুললি অ্যাক্টিভ থাকে। এর আগে একটা উদাহরণটা নিয়ে তোমরা একটা জিনিস দেখেছো, কামাররা যখন লোহাগুলা আগুনে দেয় এবং আগুনে পোড়ায় তখন লোহাটা অনেক লালচে হয়ে যায় এবং তখন হাতুড়ি দিয়ে বাড়ি মারার পর যে ধরনের যন্ত্র প্রয়োজন সেটাই তৈরি করতে পারে, কারণ লোহাটা উত্তপ্ত থাকে এবং যে কোনো যন্ত্র তৈরি করা সম্ভব হয়। আর যখন লোহাটা শীতল থাকবে তখন যতই বাইরে বাড়ি করি বা যতই আঘাত করা হয় তার আকার চেঞ্জ হওয়া অনেক কষ্টকর হয়ে যায়। ঠিক আমাদের ব্রেনটা যখন একটা বিষয় শিখে জানে, তখন আমাদের ওই বিষয়ে সম্পূর্ণ একটা অ্যাক্টিভনেস বা ওইটার প্রতি একটা ধারণা চলে আসে। ধারণা চলে আসার কারণে আমরা কি করি, ওই বিষয় বারবার ব্রেনটা ঘুরপাক খাইতে থাকে। বিশেষ করে ম্যাথগুলো যখন টিচার বুঝিয়ে দেয় তখন আমাদের ব্রেনটা 48 ঘন্টার মধ্যে ওই ম্যাথটা বা 24 ঘন্টার মধ্যে
24 ঘন্টার মধ্যে ম্যাথ মাথার মধ্যে ঘুরপাক খায়, তখন যদি আমরা বারবার চর্চা করি ওই ম্যাথটা আমাদের মনে রাখা সম্ভব। কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে চর্চা করি না, তাই ম্যাথটা অনেকটা ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে ম্যাথগুলো আমরা ধরে রাখতে পারি না ব্রেনে। আমাদের উচিত ওই 24 ঘন্টার মধ্যে ম্যাথটা কমপ্লিট করা, অন্তত 3 বার। আমার সাজেস্ট অনুযায়ী 3 বার করো ওই ম্যাথটা বাসায়। ম্যাথে ভালো হওয়ার সহজ টেকনিক এটা। আবার 48 ঘন্টার মধ্যে আমরা দেখা যায় 24 ঘন্টার মধ্যে আমাদের ওই ম্যাথের যে ধারণাটা প্রায় 60-70% ইরেজ হয়ে যায় ব্রেন থেকে। এর পরবর্তীতে এরপর 80% ইরেজ হয়ে যায় 48 ঘন্টার মধ্যে। 72 ঘন্টার মধ্যে প্রায় 100% ইরেজ হয়ে যায়, আবার বসতে হয় আমাদের ম্যাথগুলো। এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত একটা ব্যর্থতা। এজ এ স্টুডেন্ট হিসাবে আমাদের উচিত আমরা এই ম্যাথগুলোকে কন্টিনিউ টাইম টু টাইম সুন্দরভাবে আমরা ওইভাবে কন্ট্রোল করে নেওয়ার চেষ্টা করব, কারণ ম্যাথটা সম্পূর্ণ নিজের বিষয়। আমার সাজেস্ট হচ্ছে ম্যাথ সম্পূর্ণটাই আমি যে ধারণা দিই আমার স্টুডেন্টকে, যেভাবে আমি হেল্প করি ম্যাথে ভালো হওয়ার জন্য, বিশেষ করে তাদের অনেকটা কাজে লাগায় অনেক স্টুডেন্ট। সেক্ষেত্রে তোমাদের একটা পরামর্শ আমি দিই, প্রত্যেকের যেদিন যে ম্যাথ তোমার শিক্ষক করিয়ে দেবে, যে প্রান্তেই হোক না কেন, যে সাবজেক্টই হোক না কেন, 24 ঘন্টার মধ্যে অন্তত ওই ম্যাথটা একা একা না দেখে পারার আগ পর্যন্ত 24 ঘন্টার মধ্যে আর একবার 3 বার সর্বনিম্ন বলি আমি। যদি পারো 1-2 বারে পারলো ওকে, আর যদি না পারো অন্তত 3 বার করবা। 3 বারে না পারলে আরো 2-1 বার বারেই করবা। এতে কি হবে, ওই ম্যাথ 24 ঘন্টার মধ্যে এটা করতে হবে। 48 ঘন্টার মধ্যে অবশ্যই মিস করা যাবে না। আর 72 ঘন্টার পরে তো আবার নতুন করে বুঝিয়ে দেওয়া লাগবে তোমাদের অঙ্ক। ওকে, এক্ষেত্রে তোমাদের একটা পরামর্শ, এই জিনিসটা কখনো মিস করবা না। অবশ্যই ম্যাথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের জন্য। এর পরবর্তীতে এবার ম্যাথটা যখন তুমি ফার্স্ট টাইম করলা 3 বারের মধ্যে, প্রথমত তুমি একবার দেখলা, করলা, আবার একটু হেল্প নেওয়ার করলা, আর একটু হেল্প নেওয়ার করলা। দ্বিতীয়বার অবশ্যই একবারে না দেখে করার চেষ্টা করবে, তৃতীয়বার টোটাল না দেখে। এইভাবে ম্যাথগুলা কন্টিনিউ চর্চা করলে তোমার হয়তো বা 2-1 মাসের মধ্যে ম্যাথের প্রতি পূর্ণাঙ্গটা ধারণা হবে। আরেকটা চর্চা সিস্টেম আমি শিখিয়ে দিই, সেটা হচ্ছে একটা ম্যাথ যখন টিচার করিয়ে দেয়, XY দিয়ে করিয়ে দিয়েছে, অথবা আইসিটির অঙ্ক যদি হয় 100-150 দিয়ে করিয়ে দিয়েছে, অথবা যদি আমাদের অ্যাকাউন্টিং এর অঙ্ক হয় ওখানে লেখার সাথে কিছু টাকা চেঞ্জ করি, আমরা যে অঙ্কই দেখ না কেন, শিক্ষক বুঝিয়ে দেখ না কেন, এর সাথে আমরা কি করব, মানে চেঞ্জ করে আবার ওই অঙ্কটা প্র্যাকটিস করব। যখন আমরা অঙ্কটা একবার ধারণা পাইলাম, আবার মান চেঞ্জ করে কয়েকবার করলাম। আমার এখানে অঙ্ক সূত্র দেওয়া আছে x² + 1/x² = 10। এইটা যদি আমাদের ওই মানটা চেঞ্জ করে 10-এর জায়গায় আমরা 12 দিয়ে অঙ্কটা করি, ওই সূত্র ঠিক থাকবে একটা। আবার আমরা a দিয়ে করা আছে এখানে অঙ্কটা, আমরা x দিয়ে করলাম। এতে কি হইলো, অঙ্কটা বারবার কয়েকটা টপিক্সে ভাগ করে আমরা অঙ্কটা করলে অঙ্কটা সম্পূর্ণ আমার আয়ত্তে চলে আসবে, আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এটা তোমাদের জন্য আমার একটা পরামর্শ। ওকে, আচ্ছা, এই হচ্ছে অঙ্ক মনে রাখার বা চর্চার পদ্ধতি, যেটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর আসি, আর আমার প্রত্যেক কোচিং সেন্টারের একটি পরিস্থিতি তোমাদের দেই। গত 2009 সালে আমরা 4 বন্ধু মিলে এই কোচিংটি ওপেন করি। এই কোচিং ওপেন করার পরে 3 বন্ধু 1 বছরের ব্যস্ততার কারণে চলে যায়। আমি এই যাবৎকাল ঘানি টানতেছি বা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতেছি বিভিন্ন শিক্ষক নিয়ে। ইনশাল্লাহ আমার প্রতিষ্ঠানটি অবস্থিত এটি টেকেরহাট, রাজর, মাদারপুর প্রাণকেন্দ্র, বন্দরনগরী, টেকেরহাটে। এই টেকেরহাটের সবচেয়ে সুনামধন্য প্রতিষ্ঠান প্রত্যয় কোচিং সেন্টার। এটি একমাত্র কোচিং সেন্টার যা রাজর থানায় প্রতিষ্ঠিত। এর পরবর্তীতে আগে পরে অনেক কোচিং হয়েছে, যা টেকে নিয়ে আমাদের এখনো পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাল্লাহ, আশাবাদী। এই প্রতিষ্ঠানটি বৈশিষ্ট্য হচ্ছে মূলত আমরা পড়াই 6 to মাস্টার্স পর্যন্ত। আমরা সব ক্লাস, সব সাবজেক্টের শিক্ষকগুলো এখানে বিদ্যমান আছে এবং অনেক ভালো প্রক্রিয়ায় এখানে শিক্ষাদান করা হয়। বিশেষ করে আমি এসএসসি এবং ইন্টারের আগে 2টা প্যাকেজ প্রোগ্রাম এখানে পরিচালনা করা হয়, ফুল প্যাকেজ অল সাবজেক্টের। আলহামদুলিল্লাহ, সেটা ব্যাচ সারা আসে, প্রতি বছর 1-2টা ব্যাচ থাকে আলহামদুলিল্লাহ। আর আমার চ্যানেল খোলার
কারণ একটাই হচ্ছে, বর্তমান যুগে স্টুডেন্ট এবং সারা বিশ্বের মানুষ, সারা বাংলাদেশের মানুষ মূলত অনলাইন বেস বা একটি ই বেস হয়ে ডিভাইস বেস মেন্টালিটি চলে আসছে ওদের মধ্যে। এরা সারাদিন মোবাইল, লেখাপড়া থেকে মোবাইলটা বেশি চাপে। এই জন্য আমি চাচ্ছি এই অঙ্কের জ্ঞানগুলো, যেটা কোচিং এসে আগে নিত পেইডের মাধ্যমে, এখন চাচ্ছি যেন এরা ফ্রি অনলাইনের মাধ্যমে বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরা ম্যাথগুলো শিখতে পারে। পার্ট বাই পার্ট ক্লাস 6 to 10 জেনারেল ম্যাথ এবং ইন্টারমিডিয়েট আইসিটি এবং 9-10 এবং এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাকাউন্টিং, এই সম্পূর্ণ তথ্যগুলোই চ্যানেলের মাধ্যমে উপভোগ করতে পারি স্টুডেন্টরা। সেই জন্য আমার খোলার উদ্দেশ্য। আর মূলত বিদ্যা এটা দান করলে এটার কমতি হয় না, এটা বৃদ্ধি পায়, চর্চা হয়। সেই উদ্দেশ্য নিয়ে মূলত আমার এই চ্যানেলটি খোলা। ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন, আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ভিডিও যে সাবজেক্টগুলো, যে টপিকসগুলো তোমাদের বেশি সমস্যা, কমেন্ট করে আমাকে জানাবে। ইনশাল্লাহ আমি অবশ্যই তোমাদের ভিডিওগুলো করে ইনশাল্লাহ ফিডব্যাক দেবো। এতে তোমাদের সুবিধা হবে, ঘরে বসে তোমরা অঙ্কের সলিউশনটা পেয়ে যাবে। এবং আমি যে টপিক্সের যে প্রক্রিয়া অঙ্কগুলো শিখাবো ইনশাল্লাহ আশাবাদী শর্টকাট এবং সহজ নিয়মে, যেটা মনে রাখা তোমাদের জন্য ইজি হবে। মূলত আমি অঙ্কগুলো করাই কয়েকটা নিয়মের মধ্য থেকে সঠিক নিয়মটা বা মিশ্রণে ভালো একটা নিয়মে করানো। অঙ্ক মূলত ইজি একটা পাঠ আমি মনে করি, যে চর্চা করতে জানে, যে চর্চা করে, তার জন্য সবচেয়ে সহজ একটা প্রক্রিয়া। তো ধন্যবাদ। এরপরে অঙ্ক বিষয়ে অনেক কথা হবে, চ্যানেলে থেকো এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন চাপো এবং আমাদের সঙ্গে থাকো এবং কমেন্ট করে আমাদের জানাও ইনশাল্লাহ তোমাদের কি প্রবলেম আছে। এজ এ স্টুডেন্ট হিসাবে তোমাদের যা চাওয়া, এজ এ শিক্ষক হিসাবে আমরা পূরণ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।